ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার মার্কেট মানেই কিন্তু রোজই কোনো না কোনো প্লেয়ারের নতুন দলের সঙ্গে লিঙ্ক আপের খবর, যেটা কিন্তু ক্রমশই আগ্রহ বাড়িয়ে তোলে সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানেদের যে কোন প্লেয়ার কোন দলে যাচ্ছে বা লেটেস্ট আপডেট ট্রান্সফার মার্কেটের কি আছে। আর আইএসএলের এত লম্বা একটা সিজন, যেটা কিন্তু এখনও সম্পূর্ণ শেষ হয়নি, কিন্তু এতদিন পর্যন্ত এতগুলো ম্যাচ খেলে প্রত্যেকটা আইএসএলের দলই কিন্তু নিজেদের ভুল ভ্রান্তিগুলো নিশ্চয়ই বুঝে গিয়েছে। আর সেই ভুল ভ্রান্তিগুলো আগামী মরশুমে শুধরে নেওয়ার জন্য তারা কিন্তু নতুনভাবে পরিকল্পনা করছে, যাতে আইএসএলের প্রত্যেকটি দলেরই আগামী মরশুমের পারফরমেন্স এই মরশুমের তুলনায় বেটার হয়। আর সেখানেই একটা ভাইটাল রোল কিন্তু প্লে করে এই ট্রান্সফার মার্কেট, অর্থাৎ প্রয়োজন মতো প্রত্যেকটি দলই কিন্তু তাদের দলে নতুন কিছু প্লেয়ারের সংযোজন ঘটায় এই ট্রান্সফার মার্কেটের হাত ধরেই। আর তাই চলতি মরশুম পুরোপুরি শেষ না হলেও ইস্টবেঙ্গল কিন্তু আগামী মরশুমের জন্য এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। ইতোমধ্যেই কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে অনেক প্লেয়ারের লিঙ্ক আপের খবর উঠে আসছে। এটাকে ঠিক লিঙ্ক আপ না বলে রিউমারও বলতে পারো। আর এইবার সেই তালিকায় কিন্তু নতুন আরেকটা নাম সংযোজিত হলো। তো যেই প্লেয়ারটিকে নিয়ে আবারও নতুন করে আরেকটা রিউমার উঠেছে লাল হলুদের সঙ্গে, সেই প্লেয়ারটি কিন্তু অলরেডি টেস্টেড ইন আইএসএল, অর্থাৎ আইএসএলে কিন্তু খুব ভালো একটা পরিসংখ্যান রয়েছে এই প্লেয়ারটির। সবার আগে বলে রাখি, ইনি কিন্তু একজন বিদেশি এবং আইএসএলের বর্তমান মরশুমেও কিন্তু তিনি খেলছেন এবং এর আগের মরশুমেও কিন্তু তিনি আইএসএলে খেলেছিলেন। তো মোট আইএসএলে 32টি ম্যাচ খেলার তার অভিজ্ঞতা রয়েছে এবং সেই 32টি ম্যাচে কিন্তু তিনি 17টা গোল করেছেন। তিনি কিন্তু মূলত একজন স্ট্রাইকার, তবে স্ট্রাইকার ছাড়াও কিন্তু রাইট উইং এবং লেফট উইং দুটো পজিশনেই তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সর্বোপরি ভীষণই ক্রুশিয়াল এবং ভীষণ স্কিলফুল একজন প্লেয়ার, যিনি কিন্তু গোলটা খুব ভালো চেনেন। এই প্লেয়ারটি যদি ইস্টবেঙ্গলে জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের আপ ফ্রন্ট অনেকটাই মজবুত হয়ে যাবে বলে অন্তত আমি মনে করি। 33 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডটি কিন্তু একজন আর্জেন্টাইন। তিনি শুধুমাত্র কিন্তু গোল করতেই সিদ্ধহস্ত নন, তিনি কিন্তু অ্যাসিস্টেও যথেষ্ট পারদর্শী। গত মরশুমে আইএসএলে কিন্তু তার 7খানা অ্যাসিস্ট রয়েছে এবং এই মরশুমে কিন্তু তিনি মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন এবং গত মরশুমে কিন্তু তিনি খেলেছিলেন কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে। প্লেয়ারটি আর কেউ নয়, জর্জ পেরেরা ডিয়াজ। তবে ওই যে প্রথমেই বললাম, অনেক প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক আপের রিউমার প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেরকমই কিন্তু আরেকটা সংযোজন এই জর্জে পেরেরা ডিয়াজ। এখনই কিন্তু কোনো কিছুই কনফার্ম নয়, যত দিন যাবে আমরা কিন্তু আরও নতুন নতুন আপডেট পেতেই থাকবো এই ট্রান্সফার মার্কেট সংক্রান্ত। তো সব কিছু জানতে গেলে তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তবে সবচেয়ে পরিষ্কার চিত্রটা তখনই ধরা পড়বে যখন ট্রান্সফার উইন্ডো ওপেন হবে, তখনই কিন্তু আমরা জানতে পারবো যে এই জর্জে পেরেরা ডিয়াজ তিনি ইস্টবেঙ্গলে আসছেন কি আসছেন না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে দিয়ে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব।